আপনি কি এমন কাউকে চেনেন যে মানুষের দোষ খুঁজে বের করতে ভালোবাসে, যে অন্যকে ছোট করে আনন্দ পায়, যে মনে করে টাকা আর ক্ষমতাই জীবনের সবচেয়ে বড় শক্তি? যদি চেনেন তাহলে আজকের আলোচনা তার জন্য, আর যদি না চেনেন তাহলে হয়তো এই আলোচনাটি আমাদের নিজেদের জন্য। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব পবিত্র কোরআনের একটি ছোট কিন্তু ভয়ঙ্কর সতর্ক বার্তায় ভরা সূরা, সূরা আল হুমাজা সম্পর্কে। এই সূরাটি এমন এক মানুষের ছবি আঁকে যে তার সম্পদ, ক্ষমতা এবং সামাজিক মর্যাদার অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে অন্য মানুষকে মানুষ বলেই মনে করে না। সে মানুষের দোষ খোঁজে, মানুষকে অপমান করে, পেছনে নিন্দা করে, সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে। অন্যের সম্মানহানি যেন তার কাছে এক ধরনের বিনোদন। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষ এমন কেন হয়ে যায়? সূরা আল হুমাজা আমাদের সেই উত্তর দেয়। কারণ সে সম্পদের মোহে অন্ধ হয়ে গেছে। সে শুধু সম্পদ জমায়, বারবার হিসাব করে, আর মনে মনে বিশ্বাস করতে শুরু করে এই সম্পদই তার নিরাপত্তা, তার শক্তি, এমনকি তার স্থায়িত্বের গ্যারান্টি। আজও কি আমরা এমন মানুষ দেখি না? কেউ ব্যাংক ব্যালেন্স নিয়ে অহংকার করে, কেউ ব্যবসার আকার নিয়ে গর্ব করে, কেউ পদ পদবি নিয়ে মানুষকে ছোট করে, কেউ সোশ্যাল মিডিয়ার অনুসারীর সংখ্যা নিয়ে অন্যকে তুচ্ছ মনে করে। কিন্তু কোরআন আমাদের মনে করিয়ে দেয়, মানুষকে বড় করে তার সম্পদ নয়, তার চরিত্র, তার ব্যাংক অ্যাকাউন্ট নয়, তার হৃদয়, তার ক্ষমতা নয়, তার তাকওয়া। এরপর সূরাটি আমাদের সামনে এক ভয়াবহ দৃশ্য তুলে ধরে। আল্লাহ বলেন, এই ধরনের মানুষের জন্য রয়েছে হুতামাহ। হুতামাহ অর্থাৎ এমন এক আগুন যা শুধু পোড়াবে না, চূর্ণ বিচূর্ণ করে দেবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই আগুন শুধু শরীরে নয়, হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। কেন? কারণ অহংকারের জন্ম হয় হৃদয়ে, বিদ্বেষের জন্ম হয় হৃদয়ে, অন্যকে অপমান করার ইচ্ছার জন্ম হয় হৃদয়ে। তাই শাস্তিও আঘাত করবে সেই হৃদয়কেই। ভাবুন, পৃথিবীতে আমরা মানুষকে কষ্ট দিয়ে হয়তো পার পেয়ে যাই, কাউকে অপমান করে হয়তো হাসাহাসি করি, কারো সম্মান নষ্ট করে হয়তো আনন্দ পাই। কিন্তু আল্লাহর আদালতে এসবের প্রতিটি হিসাব সংরক্ষিত আছে। সূরা আল হুমাজা আমাদের শেখায়, মানুষের সম্মান নিয়ে খেলা করবেন না, কারো দুর্বলতা নিয়ে হাসবেন না, সম্পদকে জীবনের উদ্দেশ্য বানাবেন না। কারণ সম্পদ আপনাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু কবরের পরে নয়। আজ আমরা নিজেদেরকে একটি প্রশ্ন করি, আমি কি কখনো কাউকে তুচ্ছ করেছি? আমি কি কখনো কারো অনুপস্থিতিতে তার সম্মানহানি করেছি? আমি কি সম্পদের কারণে নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই ফিরে আসার সময়। কারণ কোরআনের সতর্কবার্তা শুধু আবু জাহেলদের জন্য নয়, আমাদের সবার জন্য। আল্লাহ আমাদের অহংকার, পরনিন্দা এবং সম্পদের মোহ থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরো মানুষ সূরা আল হুমাজার এই গভীর শিক্ষার সাথে পরিচিত হতে পারে। আর কোরআনের আলোয় জীবন গড়তে কোরআনিক ইনসাইটস ফলো করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।